বছর দেড়েক আগে ঘটা করে ইংরেজবাজার পুরসভার পানীয় জল প্রকল্পের সূচনা হয়েছিল। পুরসভার তরফে দাবি করা হয়েছিল মাস 6 মধ্যেই সমস্ত পুরো এলাকায় পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে। সেই সময় অনেক আগেই পেরিয়েছে। ইংরেজবাজার পুরসভার 23, 25, 28, 29 নম্বরের একাংশে এখনও পরিশ্রুত পানীয় জলের সংযোগ পর্যাপ্ত নেই। বাধ্য হয়েই পানীয় জল কিনে ব্যবহার করতে হচ্ছে একাংশ শহরবাসীকে। 10 বছর হয়ে গেল আসা, পানীয় জলের কোনো সংযোগ নেই? না, কোনো সংযোগ নেই। পিএইচই পুরসভা কেউ? পৌরসভা থেকে তো কোনো কিছু নাই, পিএইচিটাও বন্ধ, পিএইচি থেকেও তো নাই। এই যে পলিটেকনিকের কাছে যাচ্ছে আমরা জল আনতে, ওখানেও বন্ধ করে দিয়েছে। আমরা জল পাই না, এখানে কিছু পাই না। আমরা এখানে জল আমরা ওই দিক থেকে নিয়ে আসছি, না তা কিনে খাই আমরা 15 টাকা করে। একদিকে গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা পুরসভায় উন্নীত হওয়ার আশায় সরকারের দিকে চেয়ে রয়েছেন, অন্যদিকে জেলার সবচেয়ে পুরনো পুরসভা এলাকার পানীয় জলের চাহিদা মেটাতে ভরসা সেই গ্রাম পঞ্চায়েতই। পঞ্চায়েত এলাকা থেকে প্রতিদিন প্রায় 30,000 লিটার পানীয় জল সরবরাহ হচ্ছে মালদা শহরে। পুরসভার দাবি দ্রুত সমস্ত এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হবে। এনওআরএলএমের আগে প্রকল্প 101 কোটি টাকার মতো, সেখানে প্রায় 90 কোটি টাকা খরচা হয়েছে। আরও পরে 12 কোটি টাকার একটা পাইপলাইন লিঙ্ক এবং এসব কাজগুলো হচ্ছে। আরও আমাদের একটা প্রজেক্ট রেডি হচ্ছে, সেটা আমরুদপুরতে, ওইটা 153 কোটি টাকার মতো। যেখানে যেখানে আমাদের পাইপলাইন যায়নি ওখানে আমরা টাওয়ার বসিয়ে দিচ্ছি, ওয়াটার টাওয়ার, ট্রিটমেন্ট টাওয়ার, ওখান থেকে জল নিতে পারে একদম বিশুদ্ধ পানি। এরকম শুরু করেছি আমরা। যদি কোনো অভিযোগ থাকে আমাদের কাছে আসুক, আমরা করবো ব্যবস্থা। ইংলিশবাজার পৌরসভায় প্রায় 1 দশকের উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট সারফেস ওয়াটারের যে টাকা দিয়েছিল সেই টাকার কাজ এখনো পর্যন্ত সঠিকভাবে হলো না। মানুষ সারফেস ওয়াটার, পরিশুদ্ধ পানীয় জল ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছালো না। সেই টাকাগুলো প্রপার ইউটিলাইজেশন আমরা দেখতে পাচ্ছি। 29টি ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে ইংলিশবাজার পৌরসভা। 150 বছরের পুরনো এই পৌরসভা, অথচ এখনো প্রতি ঘরে ঘরে পানীয় জল পরিষেবা পৌঁছে দিতে ব্যর্থ এই পৌরসভা, যা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে একাধিক ওয়ার্ডে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।